একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার মনের মধ্যে কিন্তু নানান রকমের কৌতূহল তার মনের মধ্যে হতেই থাকে। তো সেই রকম এই বিষয়টা আমি একটু সাইডে দিলাম। আমি মেন শেয়ার করবো আজকে রিপোর্ট। প্রথম থেকে 10 মাস অবধি রিপোর্ট করা হয়, ওই রিপোর্টগুলো কিন্তু ভীষণ জরুরি, গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় রিপোর্ট করতে গেলে বাড়ির লোকেরা দেখবে অনেক সময় বাধা দিয়ে দেয় যে না, আমাদের সময় তো তখন এত রিপোর্ট ছিল না, তাও তো আমাদের বেবি নর্মালে কি সুন্দর ডেলিভারি হয়ে যাচ্ছে, কিন্তু এই সময় কেন এত রিপোর্ট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু ভেঙে দিই। দেখো, আগেকারের দিনের ব্যাপার আলাদা ছিল। আগেকারের দিনে মা ঠাকুমারা বাড়িতেই ডেলিভারি হয়ে যেত, বাট এখন কিন্তু সেই রকম হচ্ছে। এখন আমাদের জন্য, প্রেগনেন্সি মায়েদের জন্য যা যা রিপোর্ট করেছে, সেই রিপোর্ট থেকে আমরা জানতে পারছি আমাদের বেবি কতটা ভালো আছে, সুস্থ আছে। যেমন হচ্ছে অ্যানোমালি স্ক্যান, ইউএসজি রিপোর্ট, যেখানে আমরা সব কিছু জানতে পারি বেবির পুরো অর্গানাইজ ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা, খুঁটিনাটি A to Z সব কিছু লেখা থাকে ইউএসজি রিপোর্টে। আমি সেই ক্ষেত্রে বলবো প্রেগনেন্সি মায়েদের কিন্তু রিপোর্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটু টাকাটা যায় সেইটা যাক, আমি মনে করি যে এই সময় রিপোর্ট করাটাই উচিত। অনেক সময় অনেক সন্তানরা খুদ নিয়ে জন্মায়, যে কোনো নানান রকমের খুদ থাকতে পারে। মূলত আমি যে বিষয়টা শেয়ার করব যে 5 মাসের রিপোর্ট, 5 মাসে প্রেগনেন্সি যে ইউএসজি, একটা প্রত্যেকটা প্রেগনেন্সি মায়েদের 5 মাসে একটা ইউএসজি করতে দেওয়া হয়। 5 মাসে ইউএসজি রিপোর্টটা এই কারণে করা হয় কারণ বেবির পুরোপুরি অর্গানাইজ ঠিকঠাকভাবে তৈরি আছে কিনা, মানে সুস্থ বেবি জন্ম দিতে যাচ্ছে কিনা। তো সেই কারণে 5 মাসে একটা ইউএসজি রিপোর্ট করতে বলে ডাক্তারবাবুরা, কারণ কনফার্ম হয়ে যেতে বলে যে তুমি ভালো বেবি জন্ম পারছো। যদি মনে করে যে বেবিটার কোনো প্রবলেম আছে কি বিকলিঙ্গ, তো সেই ক্ষেত্রে ডাক্তাররা তোমাকে এই বেবিটা নিতে না বলে দেয়। এবার তোমাদের উপর নির্ভর করে বেবিটাকে তুমি নেবে কি না নেবে। তো এই জন্য 5 মাসের একটা ইউএসজি রিপোর্ট করা হয়। তো 5 মাসে ইউএসজি রিপোর্টটা প্রচুর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিপোর্ট। তো সেই কারণে আমি বলবো প্রত্যেকটা প্রেগনেন্সি মায়েদেরকে বলবো তোমরা 5 মাসে ইউএসজি রিপোর্টটা তোমরা করো, ঠিক আছে। প্লে সেন্টার মানে কি, এটা আমাকে অনেকেই কমেন্ট করেছে। তো আমি তোমাদেরকে এইভাবে বললে তোমরা বুঝতে পারবে না। আমি তোমাদের রিপোর্ট ধরে ধরে সব কিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আর আমার বেবির হার্টবিট কত ছিল, কি না কি ছিল, তো সব কিছু তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি আমার আমার রিপোর্ট ধরে। তো বন্ধুরা দেখো, এখানে আমার অনেক রিপোর্ট আছে। এখানে আমার পুরো 3 মাস থেকে আমার রিপোর্ট করা আছে। তো আমি মূলত এই রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই যে দুটো ব্রেন কতটা বৃদ্ধি হয়েছে, মানে কতটা বৃদ্ধি হয়েছে, তো সেই পয়েন্টটাই উঠেছে। এই যে 26 উইক, মানে এটা 7 মাসে আমার বেবির দুটো মাথার যে দুটো ব্রেন থাকে সেই ব্রেনটা কতটা বৃদ্ধি পেয়েছে, তো সেইটাই। এই যে বিপিডির অর্থ হলো এইটাই। আচ্ছা, এইবারে আসা যাক এইচসির অর্থ কী। এইচসির অর্থ হলো হেড সার্কামফেরেন্স, মানে এর আগে আমি যেটা বললাম শিশুর মস্তিষ্কের মধ্যে যে দুটি ব্রেন তৈরি হয়, তো তার কথা বলেছি। আচ্ছা, এইটা বোঝাচ্ছে মাথার গোটা মস্তিষ্কের, মানে মাথার বাইরেও যে অংশটা থাকে সেটা কতটা বৃদ্ধি পেয়েছে। আর একটা কথা বলি, ইউএসজি রিপোর্টটা কিন্তু আমাদের প্রেগনেন্সি মেয়েদের জন্য ভীষণ একটা হেল্পফুল একটা রিপোর্ট। কারণটা আমি বলছি, আগেকার দিনের কিন্তু এরকম ধরনের কোনো রিপোর্ট ছিল না, কিছু ছিল না। তো মা ঠাকুমারা ঘরেই ডেলিভারি হয়ে যেত, কিন্তু এখনকারের দিনে প্রেগনেন্সি মেয়েদের জন্য তোমরা নিজে থেকেই তোমরা বুঝতে পারবে, জানতে পারবে যে তোমার বেবিটা কতটা হেলদি আছে, সুস্থ আছে, ভালো আছে। তো সব কিছু এই রিপোর্টের মধ্যেই উঠে যায়, এই ইউএসজি রিপোর্টটা। তো সেই জন্য এই ইউএসজি রিপোর্টটা আমাদের মানে প্রেগনেন্সি মেয়েদের জন্য প্রচুর একটা হেল্পফুল একটা রিপোর্ট। তো তার জন্য ডাক্তার তোমাদেরকে সাজেস্ট করে এই ইউএসজি রিপোর্টটা করার জন্য। আচ্ছা, এইবারে আসা যাক এসির অর্থ হয়েছে অ্যাবডোমিটার সার্কামফেরেন্স। অ্যাবডোমিটার সার্কামফেরেন্স মানে হলো বেবির পেট কতটা বৃদ্ধি পেয়েছে, তো সেইটাই কিন্তু এখানে উঠেছে। তো দেখো, এখানে আমার 21.08 সেন্টিমিটার। তো আমার 7 মাসে বেবির পেটের এতটা বৃদ্ধি হয়েছে, তো সেটাই এখানে উঠেছে। তো এইগুলো কিন্তু মেন পয়েন্ট, এগুলো জানতে হয়, বুঝতে হয়। সেই জন্য একটু মনোযোগ দিয়েই তোমাদেরকে বলছি, তোমরা পুরো ভিডিওটি একটু মিলিয়ে দেখো যে তোমাদের আমার সাথে মিল আছে কি না। আচ্ছা, এইবারে আসা যাক এফএল এর মানে হলো ফিমার লেন্থ, যেটা আমাদের পায়ের সবথেকে বড় হাড় থাকে। তো দেখো, আমার বেবির তখন এই যে 7 মাসে এই যে এতটা বৃদ্ধি হয়েছে 7 মাসে। তারপরে আসা যাক EFW। এটা হলো আমার 7 মাসের বেবি কতটা ওয়েট হয়েছে
তো সেইটাই এখানে উল্লেখ করেছে, এই যে এইটার অর্থ হলো EFW। আর সব রিপোর্টে কিন্তু EFW লেখা থাকে না, শুধু FWটাই লেখা থাকে অনেক রিপোর্টে, আবার অনেক রিপোর্টে EFW লেখা থাকে। EFW এইটার অর্থ হলো ফার্টাইল ওয়েট। বেবির ওয়েটের কথা বলা হয়েছে, আমার 7 মাসে বেবি কতটা বৃদ্ধি পেয়েছে, তো সেইটাই এখানে উঠেছে। আমার বাবুর তখন ওয়েট হয়েছিল দেখো 135.26 গ্রাম। আমার বেবিটা একটু হেলদি হয়েছিল, তোমরা তো সবাই জানো 4 কেজির গায়ে হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে ও একটু এখানে পয়েন্ট একটু বেশি উঠেছে। FHR মানে তো তোমরা তো সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই, চলো বলছি যখন বলেই ফেলি। FHR মানে বাচ্চার হার্টবিটের কথা বলা হয়েছে। আমার বাচ্চার হার্টবিট এসেছিলো 7 মাসে 152। তো বাচ্চার হার্টবিট কিন্তু বাচ্চার মুভমেন্টের উপর নির্ভর করে, বাচ্চা যখন যেমন মুভমেন্ট করবে তখন তেমন হার্টবিট আসবে। আমার বাচ্চা যেহেতু প্রচুর ধীর স্থির ছিল, সেই জন্য ওর হার্টবিটটা অনেকটাই কম এমন কোনো কথা নেই যে কম হার্টবিট আসলে বেবি বয় হবে আর বেশি হার্টবিট বেবি গার্ল হবে, এরকম কোনো ব্যাপার নেই। বাচ্চার মুভমেন্টের উপর নির্ভর করে, যখন তুমি ট্যাটিস্কোপ দিয়ে বাচ্চার হার্টবিটটা মাপে তখন বাচ্চার উপর নির্ভর করবে। বাচ্চা যদি বেশি মুভমেন্ট করে তখন বাচ্চার হার্টবিট বেশি আসবে, আর যদি কম মুভমেন্ট করে তখন কম আসবে। এইগুলো নর্মাল ব্যাপার, এইসব কোনো কিছু ধরে থাকলে হবে না। আর এই যে বুঝতেই পারছো USG 26। আর তোমরা আমাকে অনেকে অনেক রকমের কমেন্ট করছো, তোমাদের সবার রিপ্লাই আমি দেব একটা ভিডিওর মধ্যে। তো এইরকম একটা একটা করে তো রিপ্লাই দেওয়াটা সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে তোমাদের সব একসাথেই আমি রিপ্লাই দেব। আপাতত এত দূর অবধি আমি ভিডিওটা করলাম, এখানেই আমি এন্ড করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই, প্রেগনেন্সি মায়েদের জন্য এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।